নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শিলাল। আপনারা দেখছেন আপনিও পারেন জিরো থেকে হিরো হতে। মন আমাদের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট, তাই না? এই মনই তো সব কিছু, মনের ওপরেই সব কিছু, তাই হ্যাঁ কি না বলেন? মনটাই তো সব কিছু। চলুন একটা স্টোরি বলি। একটা ড্রয়িং কম্পিটিশান হচ্ছে একটা দেশে, একটা ড্রয়িং কম্পিটিশান হচ্ছে। ড্রয়িং কম্পিটিশানের সাবজেক্ট হচ্ছে মন। মন শান্ত মন। ড্রয়িং কম্পিটিশানে ড্রয়িংয়ের সাবজেক্ট হচ্ছে শান্ত মন। প্রাইজ রেখেছে 1 মিলিয়ন রুপিস। প্রাইজ রাখা হয়েছে 1 মিলিয়ন রুপিস। বেশ বড় অঙ্কের কিন্তু কম্পিটিশান, বড় অঙ্কের কম্পিটিশান, বিশাল কম্পিটিশান। এটা 1 মিলিয়ন কম নাকি? 1 মিলিয়ন টাকা কম্পিটিশান। এটা ড্রয়িং করে শান্ত মন, যার ড্রয়িংটা সব থেকে ভালো হবে, মানে শান্ত মন সাবজেক্টটা আসবে, তাকে 1 মিলিয়ন রুপিস দেওয়া হবে। একটি দেশ রেখেছে আর কি। সেইভাবে দেশ বিদেশ থেকে প্রচুর প্রিন্টার এসছে। সবাই যে যার মতন ভালো ভালো ছবি এঁকেছে, যে যার মতন ভালো ভালো ছবি এঁকেছে। কেউ ছবি এঁকেছে সামনে নদী, তার পিছনে পাহাড়, তার পিছনে সূর্য, শান্ত পরিবেশ, নদী বয়ে যাচ্ছে, পাহাড় দাঁড়িয়ে আছে, সূর্য উঠছে। এবার একটা সাবজেক্ট রেখেছে। এরকম আরেকজন একটা সাবজেক্ট রেখেছে, আকাশ, নীল আকাশ, ভেজা তুলোর মতন মেঘ উড়ে চলে যাচ্ছে, পাখিরা উড়ে চলে যাচ্ছে। একজন এই সাবজেক্ট রেখেছে। এরকম যে যার মতন করে কম্পিটিশানে ছবি আঁকছে। কম্পিটিশান শেষ। স্টেজের এক সাইডে একটা বড় কাপড় দিয়ে ড্রয়িংটা চাপা দেওয়া আছে। স্টেজের একটা সাইডে ড্রয়িংটা একটা বড় কাপড় দিয়ে চাপা দেওয়া আছে। সবাই উৎসুক যে কে পাবে 1 মিলিয়ন রুপিস। সমস্ত মিডিয়া সব চারিদিকে ক্যামেরা নিয়ে, প্রত্যেকটা প্রিন্টার উৎসুক হয়ে আছে যে আমার ছবিটা হবে না কার ছবিটা হবে। চাপা দেওয়া আছে কাপড়টা, বড় কাপড়টা চাপা দেওয়া আছে। রীতিমতন যারা অর্গানাইজ করেছিল তারা ওই কাপড়টা সরালো। ছবিটা সবাই দেখলো, দেখে সবাই রাগ হয়ে গেল। যারা যারা প্রিন্টাররা দেশ বিদেশ থেকে এসেছিল তারা সবাই রাগ হয়ে গেল। বলেছে যে কী এমন এঁকেছে যে সেই ফার্স্ট হলো? আমরা তো এর থেকে ভালো ভালো এঁকেছি। শান্ত মন, এই তো শান্ত মনের ছবি। আকাশ, পাখি উড়ে যাচ্ছে, নিস্তব্ধ, ভেজা তুলোর মতন মেঘ উড়ে যাচ্ছে, বা যে যার মতন এক্সপ্লেন করছে। তাতে সবাই রেগে গেছে। যারা কম্পিটিশান অর্গানাইজ করেছে, যে হেড, তার প্রতি রেগে গেছে যে কী ব্যাপার, এটা তো ঠিক না, আপনারা ভুল করেছেন, এটা ঠিক করতে হবে। যে যাচ্ছিল তাকেও ধরেছে সবাই মিলে, যা না এটা ঠিক হয়নি, জাজমেন্টটা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে ক্যামেরা বুম টুম নিয়ে চলে গেছে তাদের কাছে, যে এটা না, এটা ভুল হয়েছে, প্রতিবাদ হচ্ছে। তখন
যে জাজ উনি বললেন, আপনি ছবিটা একটু ভালো করে দেখুন। ছবিটার মধ্যে এই সাবজেক্ট ছিল, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একটা গ্রাম, মাঝখানে একটা বাড়ি, চারিদিকে ধুধু করছে ফাঁকা। একটা মানুষ জানলা দিয়ে দেখছে প্রকৃতির ওই বর্ষণ, তার মুখে একটা ছোট্ট হাসি। ওই মানুষটার মধ্যে কোনো হেলদোল নেই, দেখুন, শান্ত মনে। অত বৃষ্টি হচ্ছে বাইরে, অত তোলপাড় হচ্ছে, অত ঝড় বৃষ্টি হচ্ছে, তবু ওই মানুষটার মনে কোনো অ্যাকশান রিয়াকশান নেই, মন খুব শান্ত, একটা স্মাইল, সৌন্দর্য। তাই জীবন হচ্ছে এরকমই। উনি বোঝাতে চাইল যে বাইরেটা যতই ঝঞ্ঝাট আসুক না কেন, মন শান্ত। সবাই তখন মেনে নিল এবং যে ওই ছবিটা এঁকেছিল তাকে পুরস্কৃত করলো 1 মিলিয়ন। অর্থাৎ শুধু বাইরে দেখলে বিবেচনা করা যাবে না যে সে খুব শান্ত। মানুষের জীবনে ভেতরে দেখতে হবে। যে দুঃসময়, যে কঠিন সময়, বিপদের সময় যার মন শান্ত থাকে, সেই কিন্তু প্রকৃত উইনার, সেই কিন্তু প্রকৃতভাবে জেতে, সেই কিন্তু পুরস্কারটা পায়, অর্থাৎ সেই কিন্তু জীবনে এগিয়ে চলে। এক ভদ্রলোক পাহাড়ের ফরেস্ট আছে না, পাহাড়ে ফরেস্ট, জঙ্গল, পাহাড়ের জঙ্গল, যেটা পাহাড় ফরেস্ট, রোজ কাঠ কাটতে যায়। একদিন তার বাচ্চা জেদ ধরল, বাবা 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 আমিও তোমার সঙ্গে যাব। বাবা বলে, তুই যেতে পারবি না, পাহাড় তো বড় বড় পাথর পড়ে আছে, এদিকে ওদিকে রাস্তা নেই ঠিক মতন। বলে, না আমি পারবো। সেই ছাড়বে না, বাবা বাবা আমি যাব, তোমার সঙ্গে আমি যাব। বলে, পারবি, চললো বাবার ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে আর বাবা চললো, জঙ্গলে গেল, ফরেস্টে গেল। যাচ্ছে, যেতে যেতে একটা বড় পাথরে বাচ্চাটার পায়ে আঙুলটা ঠোকা লেগে গেল। বাবা করে চেঁচিয়ে উঠল। বাবা এলো। বাবা তো জানতো ওখানে একটা পাথর আছে, বাবা ঠিক কাটিয়ে চলে গেল। কিন্তু ছেলে তো জানতো না ওখানে একটা পাথর আছে, কারণ সে তো ওই রাস্তা দিয়ে যায় না। তার পায়ে লেগে গেল, বাবা করে চেঁচিয়ে উঠল। বাচ্চাটা রেগে গেল, বলছে বাবা। বাবাটা বলছে, হ্যাঁ বল, শান্ত মনে বললে, বল। এই না পাহাড়ে কেউ আছে। কেন বাবা? বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো, কেন বাবা? দেখো আমি করলাম, সেও করলো, আমিও রাগ করলাম, সেও রাগ করলো। সে তার বাবাকে বলছে, আমিও রাগ করলাম, সেও রাগ করলো, আমিও কাঁদছি, সেও কাঁদছে। কেউ একজন এখানে আছে, সে আমার নকল করছে। সে আরও কান্নাকাটি শুরু করলো, আরও ভয় পেতে শুরু করলো, সে আরও কাঁপতে শুরু করলো। বাচ্চা মন তো, ভয় কাঁপতে শুরু করলো। সে বললো, বাবা আমি আর যাবো না, আমি বাড়ি যাবো, বাবা আমি বাড়ি যাবো, বাবা আমি বাড়ি যাবো। বাবা বললো, তুই যখন এসছিস কাঠটা কাটবো, কেটে তারপরে তো যাবো, বল, এতটা রাস্তায় এসছিস, এখন যদি বাড়ি যাই তাহলে আজ তো কাঠ কাটাই হবে না। বাচ্চাটা সেই কান্নাকাটি, বললো, না এই পাহাড়ে কেউ আছে যে আমাকে ভয় দেখাচ্ছে। বাবা বলছে, না রে, তুই বল। বলছে, না বাবা, পাহাড়ে কেউ আছে। বলছে, দেখ আমি ওই লোকটাকে বলছি, যে লোকটা পাহাড়ে আছে তাকে বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ। তার বাবা দুবার চেঁচালো, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওখান থেকে পাহাড় থেকে ইকো হয়ে ভেসে এলো,
আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইকো হয়ে বেঁচে এলো। বাবা তখন পুত্রকে বলল, ছেলেকে বলল, বাবু তোর মনটা ঠিক কর, তুই এত অধৈর্য হোস না, তুইও একবার বল আমার সঙ্গে সঙ্গে যে আমি তোমাকে ভালোবাসি, তুই বল। বাচ্চারা তখন জোরে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আওয়াজটা ফিরে ফিরে আসছে। সেটা খুব খুশি হলো, বাবাকে জড়িয়ে ধরলো, বললো বাবা আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, ও বললো আমি তোমাকে ভালোবাসি। বলে তুই একটু হাস, দেখবি তো সেও হাসবে। বাচ্চাটা হো হো করে হাসতে শুরু করলো, করে হাসতে শুরু করলো। ওদিক দিয়ে হাসিটাও করে হা 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 হা, পুরো পাহাড়ময় হাসিতে ভরে গেল একদম পুরো। তখন বাবা তার বাচ্চাটাকে বলল, দেখ বাবু, তোর যে হাসিটা, তোর যে হাসিটা দেখ আবার বারবার করে ফিরে এলো। তাই আমি বলতে চাই যে পৃথিবী কোনো কিছু নেয় না, সব কিছু ফিরিয়ে দেয়। দেখ পাহাড়ে আমি যেটা বলছি সেটা আমি নিচ্ছে না, সে আমাকে ফিরিয়ে দিচ্ছে। আমি একবার বলে দে তিনবার বলছে আমাকে। এই মানুষের জীবনও ঠিক তাই। যদি আপনি মনের মধ্যে ভেবে থাকেন সবসময় যে আমার কষ্ট, আমার কষ্ট, আমার কষ্ট, আপনি যদি তিনবার যদি বলেন তাহলে ওটা 9 বার হয়ে ফিরে আসবে। আমি কিছু পাইনি যদি আপনি ভাবেন, আমার দুঃখ যদি আপনি ভাবেন তাহলে ওটা একবার যদি ভাবেন আমার দুঃখ, তাহলে 3 বার ফিরে আসে আমার দুঃখ, আমার দুঃখ, আমার দুঃখ। পৃথিবী সব কিছু ফিরিয়ে দেয়। যদি আপনি বলেন আমি ভালো আছি, আমি আনন্দে আছি, আমি সফলতায় আছি, আমি সুখে আছি, পৃথিবী সেটাই ফিরিয়ে দেবে। অর্থাৎ মানুষের মন হোক, কথা হোক, ভাবনা হোক, চিন্তা হোক, সমস্ত কিছুই পৃথিবীর নিয়মে সব ফিরে আসে। সমুদ্র যেরকম কিছু নেয় না ফিরিয়ে দেয়, পৃথিবী কারোর থেকে কিছু নেয় না, সব কিছু ফিরিয়ে দেয়। অর্থাৎ মানুষের মনে সবসময় ভাবা উচিত ভালো, তাহলে সে ভালোটাই ফিরে 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 আসবে। হাসলে হাসিটাও ফিরে ফিরে আসবে, দুঃখ করলে দুঃখটাই ফিরে ফিরে আসবে। তাই জীবনে কখনো দুঃখ করতে নেই। আমরা বারণ করি, কাঁদিস না, কাঁদিস না বাবু, দুঃখ করিস না, দুঃখ করিস না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাই মন থেকে বলছি, তাই মন থেকে বলছি, দুঃখ কোনোদিন করবেন না, কষ্ট কোনোদিন করবেন না। যত আপনি করবেন তত আপনার কাছে বারবার 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 ফিরে আসবে, বারবার বারবার ফিরে আসবে। তাই দুঃখ কষ্ট ছেড়ে দিয়ে আপনি আনন্দ করুন, চেষ্টা করুন। এক সাধু তার শিষ্যদের নিয়ে বসে আছে, এক সাধু একটা শিষ্যদের নিয়ে বসে আছে, অনেকগুলো শিষ্য বসে আছে, সাধু বসে আছে। শিষ্যরা প্রশ্ন করছে, সাধু উত্তর দিচ্ছে, শিষ্যরা প্রশ্ন করছে, সাধু উত্তর দিচ্ছে। এমন সময় একজন নেতা তার 4-5টা বডিগার্ড নিয়ে ঢুকলো সাধুর কাছে। সে ভাবছে আমি সাধুর কাছে যাব, সবাই যেরকম আমাকে সম্মান করে সেভাবে সাধুকেও সম্মান করতে হবে আমাকে, সেভাবে সাধুকেও সম্মান করতে হবে। সেই নেতাটা ভাবলো সবাই যেরকম আমাকে সম্মান করে, ভয় করে, সাধুটাকেও আমাকে সম্মান এবং ভয় করতে হবে। সেই ভেবে সাধুটার কাছে গেল। সাধু গেল, গিয়ে বলল আমি এসে গেছি। তা সাধুর কোনো হেলদোল নেই, এসে গেছে এসে গেছে। সেই নেতাটা আরও রেগে গেল, বলে আপনি জানেন আমি কে? আপনার সঙ্গে আমার কথা আছে। তখন সাধু আস্তে করে নমস্কার করে বলল কি, আপনি বসুন, আমি আমার শিষ্যের প্রশ্নের উত্তরটা দিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি। সে আরও রেগে গেল, করে বলছে আপনি জানেন আমি কী করতে পারি? আপনি একটা ঠকবাজ, আপনি শিষ্যর থেকে খালি টাকা ইনকাম করার জন্য এখানে বসে থাকেন, আপনি একটা 2 নম্বরই মাল। সেই নেতাটা বলল, সাধুটাকে বলছে যে আপনি 2 নম্বরই মাল, আপনি লোককে ঠকান, লোকের থেকে শিশুদের থেকে টাকা হাতাবার জন্য বসে থাকেন, আপনি যাচ্ছে তাই বাজে লোক। তখন সাধু আবার জোরহাত করে বলছে
আপনি ভুল ভাববেন না আমাকে। আমি আপনাকে কিন্তু খুব ভালো মানুষ হিসেবেই জানি। আমার মনে হয় আপনি খুব ভালো মানুষ, ঠিক আছে? আমার ব্যবহারে আপনি দুঃখ পাবেন না, ঠিক আছে? আপনি খুব ভালো মানুষ। এই শুনে নেতাটা খুব খুশি হলো। খুশি হয়ে মনে মনে ভাবলো, এই তো এবার আমাকে সাধু সম্মান দেবে, দিচ্ছে। সবাই যেরকম আমাকে সম্মান দেয়, নেতাটা ভাবলো সাধুটাও আমাকে সম্মান দিচ্ছে। সে বাড়ি গেল, বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে কথা বলছে। তখন বাবাকে পুরো ঘটনা তখন নেতা তার বাবাকে বলছে, পুরো ঘটনাটা বলছে। কিন্তু তার বাবা একজন সাত্ত্বিক এবং নিষ্ঠাবান একজন নেতা ছিলেন। সে কারোর থেকে এক পয়সা কোনোদিন নেয়নি, খুব জেন্টলম্যান লোক ছিল। মানে এখন যে নেতারা সাধুকে চমকাচ্ছিল, তার বাবা খুব জেন্টলম্যান লোক ছিল। তাকে পুরো ঘটনাটা বললো যে আমাকে সাধুটাও আমাকে সম্মান দিল। তখন ওর বাবা হাসলো, হেসে বলল, দেখ তুই তোর মতন ব্যবহার করেছিস, উনি ওনার মতনই ব্যবহার করেছে। উনি কিন্তু তোকে ভালো বলেনি, উনি নিজে ভালো বলে উনি তোকেও ভালো বলেছে। উনি যেরকম তাই তোকে বলেছে। উনি প্রচণ্ড ভালো মানুষ, তাই তোকে ভালো কথা বলেছে যে আপনি খুব ভালো মানুষ। আর তোর মনে এইসব আছে, চোর, ধান্দাবাজ, তুই লোককে ঠকাস, লোকের থেকে টাকা নিস, তাই তুই সাধুটাকে ওরা মনে করেছে, তাই বলেছিস। এটাই বেদে আছে যে আপনি যে দৃষ্টিতে দেখবেন সেই দৃষ্টিটাই আসল হবে। আপনি যদি নিজে খারাপ হন তাহলে দুনিয়াটাই খারাপ, আর আপনি যদি নিজে ভালো হন তাহলে দুনিয়াটাই ভালো। দিয়ে সেই নেতার বাবাটা হাসলো আর কি। তাহলে বুঝতে পারছেন তো, এইভাবেই মানুষের জীবনে সব কিছু ক্যালকুলেশন করতে হয়। সাধুর মনে পাপ নেই, তাই সে ভালো কথা বলেছে। তোর মনে পাপ আছে, তাই সারা দুনিয়াকেই তুই খারাপ মনে করিস। তাই আপনি ভালো দৃষ্টিতে দেখুন, ভালো চোখে দেখুন, ভালো চিন্তা করুন, অবশ্যই আপনার ভালো হবে এবং আপনি ভালোও থাকবেন। অর্থাৎ যাবার আগে একটাই কথা বলি যে আপনিও পারেন 0 থেকে হিরো হতে।